শহীদুল আলম ও গাজার পাশে আছি আমরা, বললেন প্রধান উপদেষ্টা। গাজামুখী ঐতিহাসিক নৌবহর ফ্লোটিলায় অংশগ্রহণকারী বিশ্ববিখ্যাত আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলমের পাশে অন্তর্বর্তী সরকার সব সময় আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 4 অক্টোবর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা গাজামুখী ঐতিহাসিক নৌবহর ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিশেষ করে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের। শহীদুল এ অভিযানে অংশ নিয়ে সেই একই সাহস, দৃঢ়তা ও অবিচল মনোবল নিয়ে যা তিনি দেখিয়েছিলেন 2018 সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে 107 দিন কারাবন্দী অবস্থায়ও অটুট রেখে। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে আমি যেমন ঘোষণা করেছিলাম, মানবিক কষ্টের প্রতি উদাসীনতায় ধ্বংস করে দিচ্ছে সেই অগ্রগতি যা মানবজাতি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গড়ে তুলেছে। গাজায় এই ট্র্যাজেডি সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান। শিশুরা ক্ষুধায় মরছে, বেসামরিক মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও বিদ্যালয় সমূহ পুরো মহল্লাগুলো মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে। তিনি বলেন, আমরা শহীদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি, এখন এবং সর্বদা। ইসরায়েলি সামরিক আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের ফলে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবরোধ ভেঙে ফিলিস্তিনে ত্রাণ পৌঁছে দিতে গত মাসের শুরুর দিকে গাজার উদ্দেশ্যে রওনা হয় বিশ্বের বিভিন্ন দেশের 45টির বেশি নৌযান। গত 27 সেপ্টেম্বর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত মিডিয়া ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার তথ্য জানান শহীদুল আলম। তিনি 28 সেপ্টেম্বর ইতালির উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকেই গাজার উদ্দেশ্যে এই ফ্লোটিলায় অংশ নেন শহীদুল আলম।